কেউ আপনার সমালোচনা করলে আপনার সম্মান বাড়বে নাকি কমবে? আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় পবিত্র কোরআন নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের বাণী নিয়ে মক্কার সকল মানুষকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন এবং এক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিতে লাগলেন। তখনই মক্কার সকল কাফেরেরা এবং মক্কার সকল কাফেরের সর্দারেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতে শুরু করলেন। মক্কার কাফেরেরা যখন জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ রাব্বুল আলামিনের বাণী প্রচার করতে শুরু করেছেন এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন চালু হবে, তখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বিরোধিতা করতে শুরু করলেন এবং সমালোচনা করতে শুরু করলেন। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় এবং মজার বিষয় হলো, মক্কার কাফেরেরা যখন সাধারণ জনগণকে বলতে লাগলেন যে তোমরা মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ জাদু জানে, মুহাম্মদ পাগল, এবং বিভিন্নভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপবাদ দিতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আরো বাড়িয়ে দিলেন। মানুষগুলো ভাবতে লাগলেন কি এমন পাগল, আসো আমরা গিয়ে দেখে আসি। যখন মানুষ দলে দলে পাগল দেখতে গেলেন, যখন মানুষ দলে দলে জাদুকর দেখতে গেলেন, গিয়ে দেখলেন আলহামদুলিল্লাহ কত সুন্দর নুরানি চেহারা, কত সুন্দর মানুষ। এ মানুষ, এত সুন্দর একটি মানুষ কিভাবে পাগল হয়, এত সুন্দর একটি মানুষ কিভাবে জাদুকর হয়, এত সুন্দর একটা মানুষ কিভাবে মানুষের শত্রু হয়, এইগুলো যখন সাধারণ জনগণ মিলাতে পারলেন না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিরোধিতার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দিলেন। সুতরাং কেউ যদি আপনার সমালোচনা করে, কেউ যদি আপনার পিছনে লাগে, তাতে আপনার ক্ষতি হবে না, বরঞ্চ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ সম্মানের আসনে পৌঁছে